পাসপোর্টের তথ্য বলছে গণ অভ্যুত্থানের সময় দেশেই ছিলেন না, অথচ সিলেটে ফিরেই হয়েছেন ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি। গ্রেপ্তারও হয়েছেন একজন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি ব্যক্তিগত বিরোধের কারণে ফাঁসানো হয়েছে। পুলিশ বলছে এসব যাচাইয়ে মনিটরিং সেল গঠন করা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফিনল্যান্ড প্রবাসী বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্না পাসপোর্টের তথ্য অনুযায়ী ১৯ মাস পর গত ২৩ সেপ্টেম্বর সিলেটে ফেরেন তিনি। ১ নভেম্বর বাসা থেকে হঠাৎ গ্রেফতার হন মুন্না। পরে জানা যায় ৪ আগস্ট সিলেটে ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি তিনি। এ নিয়ে হতবাক পরিবার, প্রতিবাদ জানিয়েছে ফিনল্যান্ড বিএনপিও। মামলাটা হইল ও যে সিটি কর্পোরেশনের অভিযোগ দেওয়ায় তো ওগু কেন্দ্র করিয়া তান বিল্ডিং অবৈধ এসপি টাওয়ার অবৈধ করা নিয়ে ও আমরার লগে মিথ্যা মামলা দিয়া আমরা হেরানির মাঝে ফেলাইছই। আমার বাচ্চা নিষ্পাক, কোনো দান্দা বান্দা কোনো শয়তানি নাই। যমুনার অনুসন্ধানে খোঁজ মিলল মামলার বাদী আলাল আহমেদের। তিনিও যুবদল নেতা। দাবি করলেন যাচাই বাছাইয়ের অভাবে এমনটা হতে পারে। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা সন্ত্রাসী তারা সহস্র অবস্থান নিয়েছিল, অগ্নিঅস্ত্র নিয়ে বিদেশি। আসলে ওই সময় যাচাই বাছাই করার কোনো সুযোগ ছিল না, আমি অসুস্থ ছিলাম। লন্ডন প্রবাসী জিয়াউল দেশে ফেরেন গেল ৭ অক্টোবর। তিনিও ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি। হয়রানির ভয়ে পরে দ্রুত দেশ ছাড়েন। লন্ডন থেকে ভিডিও বার্তায় দাবি করেন জমি নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হয়েছে। ২৮ তারিখ উনি আমার নামে একটা রাজনৈতিক মামলা হয়েছে, যেটা ৪ আগস্টের ঘটনা, যে সময় আমি লন্ডন আসলাম এবং আমি কোনো রাজনীতির লোকে জড়িত নাই। টাকা সংক্রান্ত ঝামেলা আছে, ও ঝামেলা তারারে আত্মীয় মিসবা দুলাল এবং বালুচর তথাকথিত সাংবাদিক মোহনের ষড়যন্ত্রের মাধ্যমে আমার নামটা মামলার ঢুকানি হয়েছে। এ মামলার পর থেকে লাপাত্তা বাদী আক্তার মিয়া। তদন্ত কর্মকর্তাও পাচ্ছেন না তার খোঁজ। আসলে ফোন বন্ধ থাকলে তো পাওয়াটা বেশ নোটিশ দিছি ভাই, আমি তাকে। আন্দোলনের সময় আহত হন জুবেল। চিকিৎসার কথা বলে কিছু লোক এনআইডি ও স্বাক্ষর নেতার। এরপর তিনি জানতে পারেন মামলার বাদী হয়েছেন। পরে সেই মামলা প্রত্যাহারের আবেদন করেছেন জুবেল। আমি বাড়িতেও আসলাম না, আমার বাচ্চারে নিয়ে তারা এমন কইছো নাকি যে ডাক্তারি করাইটা, তখন গিয়েও দেখা যায় আমার বাচ্চার বাড়িটা হয়েছে না মামলা। পুলিশ বলছে ঢালাওভাবে মামলা হচ্ছে। এসব যাচাইয়ে মনিটরিং সেল গঠন করা হবে। জায়গা জমি নিয়ে বিরোধ আছে, পারিবারিক বিরোধ আছে, সেই সকল কারণে হয়তো কারো না কারো ইন্ধনে এইভাবে মামলাগুলো অনেকে নাম দিয়ে দিচ্ছে। এগুলো কোনো নিরীহ মানুষ যেন বাইরে না হয়, সেজন্য সংশ্লিষ্ট সকল থানার ওসিদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, আয়োদেরকে নিয়ে মিটিং করেছি যে কোনো নিরপরাধ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।